অনেক আগের লোহা না, তো মরিচা ধরে না, ওইভাবে পড়ে দেয়। সেই ব্রিটিশ আমলে প্রায় 350 বছর আগে সুদূর ইংল্যান্ড থেকে মাগুরায় আনা হয়েছিল এই টালি তৈরির মেশিনটি। আর ইংল্যান্ড থেকে আনা এই টালি তৈরির মেশিনটি বাংলাদেশে রয়েছে হাতে গোনা 1 থেকে 2টি। একসময় এই মেশিনেই তৈরি হতো লাল মাটির টালি, যা দিয়ে ছাওয়া হতো জমিদার বাড়ি, মন্দির আর প্রাচীন বিদ্যালয়, বসার ঘর থেকে শোবার ঘর, এমনকি রান্নাঘর। ঘরকে ঠান্ডা ও শীতল রাখতে এই লাল মাটির টালির ছিল প্রচুর চাহিদা। 1704 সালে মেশিনটি মাগুরাতে আনা হলেও আজও প্রায় অখ্যাত এই মেশিনটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আমার ঠাকুরদাদা নিয়ে আসছিল ইংল্যান্ড থেকে, ইন্ডিয়ার মাধ্যম দিয়ে জাহাজে নিয়ে আসছিল অনেক আগে। আমাদের তো তখন জন্ম নেই, আমাদের বয়স কত, 50-52 বছর বয়স। এই টালি তৈরির মেশিনটির অর্ধেকাংশ মাটির নিচে থাকলেও এখনো পর্যন্ত কোনো রকম মরিচা পড়ে এতটুকু ক্ষয় হয়নি এই মেশিনটি। প্রায় 3000 কেজি ওজনের মেশিনটি বিভিন্ন রকমের লোহা পিতল দিয়ে তৈরি হয়েছিল ইংল্যান্ডে। যুগের পর যুগ চলে গেলেও কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে এটি মাগুরাতে। আর তখনকার সময় মাগুরার কয়েকজন জমিদার এবং ব্যবসায়ী মিলে এই মেশিনটি প্রথমে আনিয়েছিলেন ইংল্যান্ড থেকে জাহাজে করে কলকাতায়। এরপর কলকাতা থেকে এই মেশিনটি গরুর গাড়িতে সরাসরি আনা হয়েছিল মাগুরাতে। এই মেশিন একসময় ছিল অত্যন্ত মূল্যবান। লাল মাটির টালি তৈরিতে এর জুড়ি ছিল না। প্রথমে এই মেশিনের মাটি ঢেলে এর ছাঁচে ফেলে তৈরি করা হতো টালি। এরপর রোদে শুকিয়ে এবং পুড়িয়ে এক এক দিনে বানানো হতো শত শত লাল মাটির টালি। খুবই শক্তপোক্ত মজবুত এই লাল মাটির টালি একসময় ঘরবাড়ির চালা এবং ছাদ তৈরিতে প্রচুর ব্যবহার করা হতো। এই টালির কাজ করতো তখন অনেক আগে লোক পাওয়া যেত, আগে তো গরিব ছিল বেশি। তারপরে আস্তে আস্তে মানুষের টাকা পয়সা হয়েছে, এখন তো মনে করেন যে টাকা পয়সা হয়ে গেছে, এখন তো কাজ টাজ করে না। আগে এখানে ঘর ছিল, এই চায়ের কোনাতে ঘর ছিল, এই ঘরে 10-12 জন এই মেশিনে কাজ করতো। ভবিষ্যৎ এটা ঠাকুরদাদার স্মৃতি, তাই হলেও রাখিয়ে দিয়েছি। তাই আজ থেকে 10-15 বছর আগে 2 লাখ টাকা দাম দিছিল, তো আমরা বিক্রি করছিলাম না। বিক্রি করিনি, যে ঠাকুরদাদার স্মৃতি। তো এখন চিন্তা করছি যে তো পুড়ে নষ্ট হয়ে যাবে না থাকতে থাকতে, তো এখন আমরা বিক্রি করে দেবো। রং টং করে এখন তো লোক পাওয়া যাবে না, এখন যার কারণে স্মৃতি আর কতদিন রাখবো, এখন বিক্রি করে দেবো। এখন আর রাখতে চাচ্ছি না। ক্ষয়ক্ষতি নাই, এ পুরো যেভাবে সেই 300 বছর আগের সব ঠিক তদ্রূপ একই অবস্থায় আছে। নতুন যা ছিল পুরনো তাই আছে। আমার 50-এর উপরে, 52 বছর। ঠাকুরদাদা তো মরে গেছে, পরে বাবা ছিল, বাবা কাজ করাইছে অনেকদিন। এক ভাই কাজ করতো, আমার মেজো ভাই কাজ করতো, কিন্তু তার বয়স হয়ে গেছে, শরীর ভালো না। তারকচন্দ্র জং ধরে গেছে। এই মেশিনটা বসানো মাটির নিচে প্রায় 2.5 হাত মতন হবে। 2.5 হাত। অনেক আগের লোহা না, তো মরিচা ধরে না। পিতলে যে 2 সাইডে, হ্যাঁ, একটা পিতলে একটা পিতল, হ্যাঁ 2টা পিতল আছে। হ্যাঁ হ্যাঁ। যুগের পর যুগ পরিবর্তন হলেও তৎকালীন ব্রিটিশ বা ইংল্যান্ডের এই মেশিনটি মাগুরাতে এখনও রয়েছে কালের নীরব সাক্ষী হয়ে। কালের বিবর্তনে এই টালি তৈরির মেশিনটি দিয়ে এখন আর টালি তৈরি করা হয় না। আর এত বছরের পুরনো